হাই এভরিওয়ান, আজকে আমি বানাবো মটর পনির মশালা ঘরোয়াভাবে। এটাতে খুব সামান্যই মশলা লাগবে, কিন্তু খেতে খুবই টেস্টি হবে। আমি পনিরটাকে আগে থেকেই ভেজে রেখেছি। এখানে 400 গ্রাম মতো পনির আছে। এবার আমি প্রথমে কড়াইতে 3 চামচ সাদা তেল দিয়ে দেব। তোমরা চাইলে সর্ষের তেলও ব্যবহার করতে পারো। তেলটা একটু গরম হয়ে আসলে অল্প জিরে ফোড়নের জন্য, তারপরে দেব কিছুটা আস্ত গরম মশলা। এবার এগুলো একটু লালচে হয়ে আসলে আমি এতে দেব 2টো তেজপাতা। তেজপাতাগুলোকে আমি এভাবে ছিঁড়েই দিই। তেজপাতাগুলোকে আমরা এতে তেলে দেওয়ার পর একটু লাল হওয়ার জন্য সময় নেব। তারপর এতে আমরা 2টো মাঝারি সাইজের কোচানো পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজগুলোকে আমাদের হালকা ব্রাউন করে ভাজতে লাগবে। তার আগে আমরা এতে নুন মিশিয়ে নেব। তোমরা তোমাদের স্বাদ মতো নুন দেবে। এবার এটা হালকা ব্রাউন না হওয়া পর্যন্ত আমাদেরকে ভাজতে হবে। ভাজা হয়ে আসলে এর মধ্যে আমরা অ্যাড করব ছোট ছোট করে কাটা টমেটো। টমেটোটা ছোট ছোট করে কাটলে এটা তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যাবে আর গ্রেভির পরিমাণটাও অনেকটা বেশি হবে। এবার টমেটোটা দিয়ে আমরা ভালোভাবে এটাকে নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না টমেটোটা নরম হয়ে আসছে। এরপরে আমরা টমেটোটা নরম হলে অন্য মশলাগুলো অ্যাড করব। ততক্ষণ আমাদের একটু নাড়াচাড়া করতে লাগবে। এবার আমরা অ্যাড করব হলুদ গুঁড়ো। হলুদটাও তোমরা তোমাদের আন্দাজ মতো দেবে। হলুদটা দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমরা আদা রসুন আর লঙ্কার পেস্ট অ্যাড করব। এখানে আমি 10 গ্রাম আদা, 5-6 কোয়া রসুন আর 2টো লাল লঙ্কা পেস্ট করে নিয়েছি। এবার আমি এতে মটরশুঁটিগুলো দিয়ে দেবো। এগুলো ফ্রোজেন মটরশুঁটি, এগুলোকে আমি সেদ্ধ করিনি। এগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, সেজন্য এগুলোকে আমি সিদ্ধ করি না। তোমরা চাইলে অবশ্যই সেদ্ধ করে নিতে পারো। আশা করি রান্নাটা খুবই টেস্টি হবে। এবার আমরা এতে জিরের ধনের গুঁড়ো মিশিয়ে নেব। আর তোমাদের যদি মনে হয় মশলাটা শুকনো হয়ে এসছে, তোমরা এতে একটু জল মিশিয়ে নিতে পারো। এবার আমরা এতে মিশিয়ে নেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তোমরা চাইলে টমেটো কেচাপও এতে অ্যাড করতে পারো, তাতে রান্নার রঙটা আরও অনেক বেশি সুন্দর হবে। এবার আমরা এই সব মশলাগুলোকে একসাথে কষতে থাকবো। ভালোভাবে কষানো হয়ে গেলে এতে পরিমাণ মতো জল অ্যাড করবে। আমি গরম জল অ্যাড করছি। আর তোমরা কতটা গ্রেভি রাখবে তার উপরে জলের পরিমাণটা নির্ভর করবে। আমি খুব বেশি গ্রেভি রাখবো না। এবার আমরা মশলাটা ফুটে উঠেছে, তাই এতে পনিরগুলোকে অ্যাড করছি। পনিরগুলোর সাইজ তোমরা তোমাদের ইচ্ছা মতো কাটবে। আমি একটু বড় বড়ই রেখেছি, তাতে আমার খেতে একটু বেশি ভালো লাগে। পনিরগুলোকে মশলার সাথে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে চাইলে তোমরা এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ ফোটাতে পারো। আমি আর ঢাকা দিইনি। যখন এইভাবে মশলা থেকে তেলটা বেরিয়ে আসবে তখন এতে গরম মশলা অ্যাড করতে হবে, করে মিশিয়ে নিতে হবে। এটা আমি আর এর থেকে বেশি শুকনো করব না। এবার নামানোর আগে ধনেপাতা দিয়ে নামিয়ে নিতে হবে। তোমরা চাইলে ঘি বা মাখনও অ্যাড করতে পারো। দেখে তো মনে হচ্ছে খুবই সুন্দর হয়েছে। যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা এটাকে লাইক করবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে।